আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন, ওগো স্বামী, দুনিয়াতে কিছুই চাই না, তবে আপনার কাছে তিনটা জিনিস চাই। আল্লাহর নবী বলল, কিছু চাও না, আবার তিনটা জিনিস চাও মানে কি চাও বলো? আম্মাজান খাদিজা নবীজির কাছে টাকাও চাই নাই, গয়নাও চাই নাই, শাড়িও চাই নাই, বাড়িও চাই নাই, তিনটা জিনিস চাইছে। সোনার দরকার আছে কি আছে না? জোরে বলেন, সোনার দরকার আছে কি আছে না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, এক নম্বরে আমি আপনার কাছে চাই, আমি যেই দিন ইন্তেকাল করব সেই দিন আপনি আমাকে আপনার গায়ের মধ্যে যে জুব্বাটা আছে, এই জুব্বা দিয়ে আপনি কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাজারের নতুন কোন কাফনের কাপড়, বাজারের নতুন কোন কাফনের কাপড় চাই নাই, নবীজির গা মোবারকের জুব্বাটা চেয়েছেন। নবীজি বললেন, ঠিক আছে খাদিজা, আমি আমার জুব্বাটা তোমাকে দিয়া কাফনের কাপড় বানায়া দাফন দিয়া দিব। দুই নম্বরে কি চাও? বলে, দুই নম্বরে আমি চাই আমি যখন ইন্তেকাল করব আমার জন্য যে কবরটা খোদা হবে, আপনি আমার জন্য যে কবরটা প্রস্তুত করবেন, রেডি করবেন, এই কবরের চতুর্পাশে আপনি একটু হাঁটবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি তোমার কবরের চতুর্পাশে হাঁটবো। তিন নম্বরে কি চান? বলে, তিন নম্বরে আমি চাই আপনি আমাকে দাফন দেওয়ার পরে সাথে সাথে গোরস্থান থেকে চলে আসবেন না। ও আমার প্রিয় স্ত্রী, কি করব কি করব? আপনি আমার কবরের সামনে কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকবেন। যখন মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করার জন্য আসবে, আপনি আমার সওয়ালের জবাবগুলো আপনি নিজে দিয়ে দিবেন। আম্মাজান খাদিজা জান্নাতি, অথচ সে কবরকে কেমন ভয় পাইতো, জাহান্নামের আগুনকে কেমন ভয় পাইতো। আমাদের সমাজের মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় না তারা কোনোদিন মরবে, ঠিক কিনা বলেন? তাদের কিছু মা বোনদের চলাফেরা এত বেপরদা, এত বেপরদা, ইবলিস শয়তান দেখলেও ভয় পায়। অথচ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা বলেন? হজ করা যেমন ফরজ, পর্দা করাও ফরজ। যে সমস্ত মা বোনেরা বেগানা পুরুষের সামনে পর্দা করে যায় না, কাল হাসরের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আবার যে সমস্ত পুরুষরা বেগানা মহিলার সামনে যায় মহিলাদেরকে উত্তপ্ত করে, বিরক্তি করে, ওই সমস্ত পুরুষদেরকেও সাজা দেওয়া হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, আমি আমার গা মোবারকের জুব্বা দিয়া তোমাকে কাফনের কাপড় দিয়া দাফন দিলে কি হবে? আম্মাজান খাদিজা বলেন, ওগো আমার প্রাণের স্বামী, যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে আপনার জুব্বাটা যদি আমার গায়ের মধ্যে থাকে, জাহান্নামের আগুনের এত বড় শাস্তি নাই যে জাহান্নামের আগুন নবীজি তার জুব্বা মোবারকের মধ্যে আগুন লাগবে, আর ওই আগুন আমার শরীরের মধ্যে লাগবে। এত বড় সাহস জাহান্নামের আগুনের হয় নাই, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা একমাত্র পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কার গোলামি? আরো জোরে বলেন, কার গোলামি? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য। অথচ মুসলমান, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল-হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। তারা ধারণা করেছে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, না না না, তাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, তাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা
এই যে দুনিয়ার জমিনে আমি তোদেরকে পাঠাইলাম, কেন পাঠাইলাম রে বান্দা? কত সুন্দর দুইটা হাত দিলাম, কত সুন্দর দুইটা পা দিলাম, দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন না? কথা বলার জন্য এত সুন্দর একটা জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অথচ সমাজের মধ্যে কত মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। সুন্দর চেহারা কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ কথা বলার নিয়ামতটা তাকে দেয় নাই। কত সুন্দর চেহারা, চোখের মধ্যে আলো নাই, চোখে দেখতে পারে না, অন্ধ। ওই অন্ধর কাছে যায় আপনি জিজ্ঞেস করেন, ভাই ও ভাই তোমার মনে কোনো দুঃখ আছে নাকি? অন্ধটা এক কথায় স্বীকার করবে, রে ভাই আমার দুইটা চক্ষু নাই, আমার যা আছে সব কিছু নিয়ে যাও, তারপরও আমার চোখের পাওয়ার, চোখের আলোটা ফিরায় দাও, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান মানে কি? জোরে বলেন। ইনসান মানে মানুষ। এখানে আল্লাহ জিনের কথা বলে নাই, খাস করে মানুষের কথা বলছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সৃষ্টি করেছি। এ দুনিয়ার জমিনে তোরা আমার ইবাদত করস না, আমার বন্দেগী করস না, আমার হুকুম মানস না। আমি আল্লাহ যেটাকে হারাম করেছি সেটাকে তোরা আঁকড়ায় ধরছস, অথচ আমি আল্লাহ যেটাকে হালাল করেছি তার থেকে তোরা দূরে সরে আসস, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখে? মসজিদের মিনার থেকে আজান হয়, যুবকেরা বৈশা বৈশা টেলিভিশনের সামনে খেলা দেখে। আল্লাহ তাআলা ডাকে, বান্দারে খেলা দেখা হারাম, আর নামাজ পড়া হলো আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? রাত 2টা পর্যন্ত যুবক টেলিভিশনের সামনে বৈশা খেলা দেখো, 3টা পর্যন্ত টেলিভিশনের সামনে বৈশা খেলা দেখো। ফুটবল খেলা দেখা, গোল দেখা, এমন জোরে জোরে হাতে তালি মারো, জোরে জোরে লাফ মারো, মিছিল করো, কত আনন্দ করো, অথচ ফজরের নামাজটা পড়লা না, আল্লাহর হুকুম মানলা না, মনে করো না আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দিবে। আল্লাহ সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, নাফরমানি করিস না, আমার হুকুম অমান্য করিস না, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। তোরা কিভাবে আমার সাথে নাফরমানি করস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস, কুফরি করস? আল্লাহ বলে, তোরা ছিলি মৃত। আমরা কি ছিলাম? আমরা মায়ের পেটে ছিলাম মৃত, ঠিক কিনা বলেন? ওয়া কুনতুম আমওয়াতা, তোরা মায়ের পেটে ছিলি মৃত। আমার বান্দা, ওই মায়ের পেটে থাকা অবস্থায় আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করেছি। তোমার মায়ের নাভির সাথে, তোমার নাকের সাথে আমি আল্লাহ একটা কানেকশন করে দিছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ মায়ের পেটেও তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। কোনোদিন চিন্তা করছেন নাকি? কোনোদিন তো চিন্তা করেন নাই। আল্লাহ বলে, ছিলি মায়ের পেটে মৃত, খাবারের কথা বলতে পারতি না, আমি আল্লাহ তোমার মায়ের নাভির সাথে, তোমার নাকের সাথে কানেকশন করে দিয়েছি। মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে ক্ষুধার্ত অবস্থায় রাখি নাই, তোমার রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআহইয়াকুম, 10 মাস 10 দিন পরে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোদেরকে দুনিয়াতে পাঠাইছি, ঠিক কিনা বলেন? এ যুবক, মুসলমান, কিভাবে নির্লজ্জের মতো আল্লাহর হুকুম অমান্য করো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, কিভাবে তোরা আমার হুকুমকে অমান্য করস? দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম, একটা জীবন দিলাম, তবে মনে করিস তোদের জীবনের সময় বেশি না।
আল ওয়াক্তু কলিল ওয়াল আমালু কাসীর, সময় কম কাজ কিন্তু বেশি। আল্লাহ বলে এই জীবনের মূল্যবান সময়টা গুনাহ করে নষ্ট করে দিস না। দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গুনার কাজে সময় ব্যয় করে, ঠিক কিনা বলেন? ফুটবল খেলা দেখতে 3 ঘন্টা লাগে, একটা বাংলা সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে, অথচ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মাত্র 1 ঘন্টা 20 মিনিট লাগে। অথচ 5টা ওয়াক্ত নামাজ পড়ার সময় আল্লাহকে দেওয়া যায় না। অথচ তুমি তোমার পরিবারকে সময় দাও, ফ্যামিলিকে সময় দাও, চাকরিতে সময় দাও, ব্যবসায় সময় দাও, খাবারের জন্য সময় দাও, খেলাধুলার জন্য সময় দাও, বিনোদনের জন্য সময় দাও, ফেসবুক চালানোর জন্য সময় দাও। কথা বলেন, সময় দেয় কি দেয় না? দুনিয়ার সব কাজের পিছনে সময় দাও। আল্লাহ বলে বান্দারে আমি তোকে সৃষ্টি করছি, আমি কি একটু তোর কাছ থেকে সময় পাই না? কে বলছেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে বান্দারে সব কিছুর পিছনে সময় দাস, চাকরির পিছনে, ব্যবসার পিছনে, আত্মীয় স্বজন পরিবারের পিছনে, স্ত্রীর ঋণে ঘুমার সময় দাস, ছেলে সন্তানের পিছনে সময় দাস। দুনিয়ার সব সময় তোর হাতে আছে, অথচ বান্দা আমি আল্লাহই তো তোকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? ওয়া কুনতুম আমওয়াতা, তুই ছিলি মৃত, ফাহিয়াকুম, 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভ থেকে তোকে দুনিয়াতে পাঠাইলাম রে বান্দা। এই বান্দা আমি তোকে চোখের আলো দিয়েছি, হাঁটার জন্য 2টা পা দিয়েছি, কথা বলার জন্য একটা জবান দিয়েছি। কথাগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাক বিরাব্বিকাল কারীম। আল্লাহ আফসোস কইরা, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে বলতেছে বান্দা পৃথিবীর এমন কোন শক্তি আছে যে তোদেরকে তোদের সম্মানিত রবের কাছ থেকে দূরে সরায় রাখে? আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোর তো উচিত ছিল সবার আগে আল্লাহ তাআলাকে সময় দেওয়া, কিছু সময় বৈশা আল্লাহর নামের জিকির করা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় আদায় করা, রাত 2টা 3টা পর্যন্ত খেলা দেখতে পারো, ফেসবুক চালাইতে পারো, ইউটিউব চালাইতে পারো, রাত 2টা 3টা পর্যন্ত আড্ডা মারতে পারো, গল্প করতে পারো, আল্লাহর জন্য সময় দিতে পারো না। আল্লাহ বলে বান্দারে এই যে তুই আমার হুকুম অমান্য করতেছিস, আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলতেছে বান্দা মনে রাখিস দুনিয়ার জীবনে পাঠাইলাম, হায়াতের জিন্দেগিটাকে নষ্ট কইরা দিস না, কারণ এই পৃথিবীর জমিনে তুই চিরস্থায়ী না, ঠিক কিনা বলেন? আমরা হলাম অস্থায়ী, স্থায়ী না। যে কোনো সময় আমাদের কাছে মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই কারণে কারো মৃত্যু হয় রাত 3টা 10 মিনিটে, কারো হয় 4টা 10 মিনিটে, কারো হয় রাত 1টা 5 মিনিটে, ঠিক কিনা বলে? মৃত্যুর কোনো সময় নাই, যে কোনো সময় মৃত্যু আমাদেরকে পাকড়াও করতে পারে। আগে ছোটবেলায় দেখতাম দাদা নানা মারা যাইতো, লাঠি বর দিয়ে হাঁটতো, তারপরে তারা মারা যাইতো। এখন কিন্তু মৃত্যুর কোনো বয়স নাই। 20 বছরের একজন তরুণ, একজন কিশোর কিন্তু স্ট্রোক করে মারা যাচ্ছে। স্ট্রোক করে 20 বছর বয়স, টাকরা জোয়ান, রাত্রবেলা ঘুমাইছে, শেষ। এই কারণে আল্লাহ বলে বান্দারে এই যে আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার জিন্দেগিটা সময়টাকে নষ্ট করে দিস না। একটা মানুষের জীবনের সময় হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বর বিষয়। জীবনে যে মানুষটা সময়ের মূল্য দেয় না, ওই মানুষের জীবনে কোনো সফলতা নাই, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে সময়েরকে উদ্দেশ্য করে একটা সূরা নাজিল করছে, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা দুনিয়ার জিন্দেগির সময় নষ্ট করে দেই মনের সুখে গান গাইতে গাইতে, নাটক দেখতে দেখতে, ঠিক না? হিন্দি সিনেমা দেখতে দেখতে। আল্লাহ বলে না না না, দুনিয়ার জিন্দেগিটা সময়টা নষ্ট করে দিস না রে বান্দা। সময়ের অনেক গুরুত্ব, সময়ের অনেক গুরুত্ব। যে সময় জীবন থেকে চলে যায়, ওই সময় জীবনে আর কোনোদিন ফিরে আসে না। এই যে আমি আজকে ওয়াজ করতেছি 2022 সালে,
27 নভেম্বর। এই যে আমি 27 নভেম্বর 2022 সালে রাত্র 10:30টার দিকে বয়ান করতেছি। এই 2022 সাল 27 নভেম্বর রাত 10:30টা আমাদের জীবনে আর কোনো দিন, আগামী কালকে যেমন 12টার পরে শুরু হয়ে যাবে 28 নভেম্বর, ঠিক কিনা বলেন? এই 27 নভেম্বর আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। এই সময় আমাদের জীবনে আর ফিরে আসবে না। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খাইলেন? সময়ের কসম খাওয়ার কারণ হলো একজন মানুষের জীবনটাকে সাজানোর জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। পরীক্ষার আগে ভালো করে প্রস্তুতি নেয় নাই, পরীক্ষার আগে সময়টাকে নষ্ট করছি। পরীক্ষার হলে ঢোকার পরে যখন প্রশ্ন দিয়েছে, দেখে প্রশ্নগুলো সব সহজ। কি সহজ? জোরে বলেন। প্রশ্নের উত্তরগুলো সব সহজ, কমন। কিন্তু সহজ হইলে, কমন হইলে লাভ কি? পরীক্ষার আগে 1 সপ্তাহ 15 দিন তো ভালো করে পড়ালেখা করে নাই। 15 দিন 1 সপ্তাহ আগে যায় শুধু ফুটবল খেলছে আর ক্রিকেট খেলছি। সারাদিন শুধু গান বাজনা দেখছে, পড়ালেখার জন্য প্রস্তুতি নেয় নাই। এই কারণে পরীক্ষার প্রশ্ন সহজ, কিন্তু লিখতে গেলে উত্তর দিতে পারে না। ওই সময় পরীক্ষার হলে মানুষ, ছাত্ররা, স্টুডেন্টরা কি করে? একটা কলম নিয়ে দুঃখে কলম কামড়ায় আর কপাল থাবড়ায়, বলে হায় রে কত সহজ প্রশ্ন। একটু যদি আগে থেকে প্রিপারেশন নিতাম, একটু যদি প্রস্তুতি নিতাম, তাহলে আজকে এই দশা হতো না, ঠিক কিনা বলে? ঠিক। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে জান্নাত কামাই করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, বেশি বেশি করে নেক আমল করার জন্য। আল্লাহ বলে, বান্দা হায়াতের জিন্দেগিটা যদি নষ্ট করে দেস রে বান্দা, আফসোস করবি, আফসোস করবি, আঙ্গুল কামড়াবি, ওই সময় আর কোনো কাজে আসবে না। আফসোস করলেও কোনো লাভ হবে না, কারণ হায়াতের জিন্দেগি একবার জীবন থেকে চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না। আল্লাহ বলে, ফাহিয়াকুম, দুনিয়াতে পাঠাইলাম, যেমন খুশি তেমন দুনিয়াতে জীবনটাকে কাটাইবা। মনে করো না এই দুনিয়ার জিন্দেগি শেষ। আল্লাহ বলে, এই জিন্দেগির পরও কিন্তু আর একটা জিন্দেগি আছে, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? মনে করো না, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ বলে, এই কারণে আমি তোদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোদেরকে একমাত্র আমার গোলামি করার জন্য। এ বান্দা, যদি আমার গোলামি না করস, আমার হুকুম যদি না মানস, আমার কাছে ফিরে আসতে হবে। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে যখন ফিরে আসবি, আমি আল্লাহ তোদেরকে কোরায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব। দুনিয়াতে যারা আমার নাফরমানি করতি, আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়বো না। এই কারণেই তো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, কোন কবর পাইলে হযরত ওমর যে কবরের মধ্যে শুয়ে পড়তেন আর কান্নাকাটি করতেন, অঝর ধারায় কান্নাকাটি করতেন। অথচ আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকর জান্নাতি ওয়া উমারু ফিল জান্নাহ। আল্লাহ আবু বকরকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওমরকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অথচ ওমর জান্নাতি হওয়া সত্ত্বেও কোন কবর পাইলে ওমর যে কবরের মধ্যে শুয়ে পড়তেন আর বলতেন, হায় রে কবর, তুই হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি, তোর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দেয়, ঠিক কিনা বলেন? অথচ আমরা মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যু আমাদেরকে তাড়া করতেছে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীকে যত সম্পদ ছিল সব সম্পদগুলো আম্মা জান খাদিজা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাত গভীরে দরজার সামনে বসে আছে। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন। গভীর রাত হয়ে গেছে, নবীজি ঘরে ঢোকে না। হঠাৎ করে আল্লাহর নবী গভীর রাত্রিতে বাড়িতে আসলেন। আসার পরে একবার দরজায় মাত্র নক করলেন, সাথে সাথে আম্মা জান দরজা খুলে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, খাদিজা এত রাত তুমি কি ঘুমাও নাই? আম্মা জান খাদিজা জবাব দিলেন, ওগো আমার প্রাণের স্বামী, মক্কার সব কাফেররা হলো আপনার শত্রু। আবু জেহেল আপনার শত্রু, আবু লাহাব আপনার শত্রু, উতবা আপনার শত্রু, সাইবা আপনার শত্রু। আপনাকে আমি রাত্রবেলা বাইরে রেখে কিভাবে ঘুমাই? কারণ আমার স্বামীর বিরুদ্ধে মক্কার সব কাফেরেরা লেগে আছে, যে কারণে আমার স্বামীকে মক্কার কাফেরেরা যে কোনো সময় বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে। ওগো আমার প্রাণের স্বামী, এই চিন্তা করে আমি আমার প্রাণের স্বামীর জন্য ঘুমাই না, আমি আপনার জন্য দরজার পাশে বসে থাকি। আর যারা বলেন সুবহানাল্লাহ, স্বামীর জন্য আম্মা জান খাদিজা দরজার সাথে টেক লাগায় বসে আছে। নবীজি রাত গভীরে শুধু একবার দরজা নক করছে। অথচ আম্মা জান খাদিজা ছিল আরবের সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী। আল্লাহু আকবার বলেন। আরবের সবচেয়ে বড় ব্যবসায়ী। মা বোনেরা, কথাটা ভালো করে আপনারা খেয়াল করেন, নিশ্চয়ই আপনারা বয়ান শুনতেছেন, ঠিক না? আম্মা জান ছিল আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, উঁচু বংশের মেয়ে। আম্মা জান নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। মক্কার রমণীরা শুনে বলে, খাদিজা তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিয়ে করবা, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, তুমি কেন আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছ? এই মুহাম্মদকে বিবাহ করে তুমি তার অনেক বড় টাকাওয়ালা মানুষকে বিয়ে করতে পারো, কেন তুমি এই গরিব মানুষটাকে বিয়ে করবা, আগুনে ঝাঁপ দিবা? আম্মা জান খাদিজা বলে, এই আলতু ফালতু কথা বলো না, আমি আগুনে ঝাঁপ দিচ্ছি না, আমি জান্নাতে ঝাঁপ দিচ্ছি। আমি কোথায় ঝাঁপ দিচ্ছি? সুবহানাল্লাহ বলেন। কেমন করে তাদের মুখের উপরে আম্মা জান খাদিজা বলে দিলেন। নবীজিকে বিবাহ করলেন। ইতিহাসের মধ্যে এসেছে ওই সময় আম্মা জান খাদিজা 40 মণ স্বর্ণের মালিক। অন্যান্য বর্ণনা আছে আরো বেশি। কত মণ? জোরে বলেন, কত মণ? 40 মণ স্বর্ণের মালিক। কথাটা ভালো করে খেয়াল করবেন আল্লাহর বান্দারা। আম্মা জান খাদিজা কেমন আল্লাহওয়ালা ছিল, আল্লাহকে কেমন ভয় পাইতেন, কবরকে কেমন ভয় পাইতেন। যা সম্পদ ছিল সব আল্লাহর নবীর হাতে উঠায়া দিলেন। নবীজিও সম্পদ পায়া ওই সম্পদ দিয়া জনমের খাওয়া খাইছে। বাইক কিনা ঘুরছে, দামি গাড়ি কিনছে, দামি ঘোড়া কিনছে না, না, আল্লাহর নবী সব সম্পদ গুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করে দিলেন। আল্লাহু আকবার। নবীজি রাত গভীরে বাড়িতে আসছেন, আম্মা জান দরজা খুলে দিছে, এক টাক দেওয়া মাত্র নবীজি এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। নবীজি তো অনেকদিন ধরে বাজারও করে না, পকেটে টাকাও নাই। আম্মা জান খাদিজা এনে নবীজির সামনে খাবার হাজির করলেন। রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, খাদিজা এই খাবারগুলো তুমি কোথায় পেয়েছো? আমি তো বাজার করে দেই নাই। আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর পয়গম্বর, প্রাণের স্বামী, আমার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি আপনার জন্য বাজার করে রেখেছি। আর আমাদের স্ত্রীরা হইলে কি বলতো? কোনো কাজ কাম করো না, শুধু হুজুরদের পিছনে ঘোরো, শুধু হুজুরদের পিছনে ঘোরো, কোনো কাজ কাম করো না, বাজার সদাই করো না, তোমাকে খাওয়ামো থেকে। আর রাত গভীরে ওয়াজ শুনে বাসায় গেলে অনেক স্ত্রী দরজাও খুলতে চায় না। আমার মসজিদের এক মুসল্লি আমার খুব ভক্ত, আমি যেখানে যাই সেখানে চলে যায় পাগলায়। নরসিংদী বিবাড়িয়া যাই, সেখানেও চলে যায়। রাত 2টা 3টা 4টা বাজে বাসায় যায়, যে দরজা নক করে, স্ত্রী দরজা খোলে না। বেচারা অনেকক্ষণ দরজার সামনে বসে থাকে, দাঁড়ায় থাকে। একদিন রাত্রবেলা স্ত্রী বলে, কোত্থেকে আসছো? বলে, হুজুরের ওয়াজ শুনতে গেছি। বলে, কোথায়? নরসিংদী। তোমার বাড়ি হইল বরপা গাউসিয়া, তুমি গেছো নরসিংদী, এত দূরে কেন? বলে, আল্লাহর কোরআন শুনতে গেছি, হুজুরের বয়ান খুব ভালো লাগে, তাহলে যায় হুজুরের লাগে ঘুমায় থাকো। অথচ আল্লাহর পয়গম্বরের স্ত্রী কেমন ছিলেন? রাত গভীরে ঘুমায় না, নবীজির জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
নবীজি দরজা নক করলেন, সাথে সাথে খুলে দিল। নবীজির সামনে খাবার হাজির করা হলো। নবীজি খাচ্ছেন, হঠাৎ করে আম্মাজান খাদিজার শাড়ির দিকে একটু নজর গেল, কাপড়ের দিকে নজর গেল। আম্মাজানের খাদিজা কাপড় এমন ছিঁড়েছে, এত তালি দেওয়া কাপড়ের মধ্যে দিয়েছে, ওই কাপড়ের মধ্যে আর তালি দেওয়ার মতো সুই ঢুকানোর মতো জায়গা নাই, এমন ছিঁড়েছে। এই দৃশ্য দেখে নবীজির চোখ দিয়ে পানি চলে আসলো। নবীজি জিজ্ঞেস করলেন, খাদিজা তোমার কাপড়টা এমন ছিঁড়েছে, কোনদিন তো তুমি আমাকে কাপড়ের জন্য বলো নাই, একটা ড্রেসের জন্য বলো নাই, একটা জামার জন্য বলো নাই। তোমার কাপড় এমন ছিঁড়েছে, তোমার কাপড় তো আর সিঁড়ি দেওয়ার মতো, তালি দেওয়ার মতো জায়গা নাই, কেন তুমি আমাকে বললা না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, গো আমার প্রাণের স্বামী, আমি জানি আমার স্বামীর পকেটে পয়সা নাই, আপনি চাইলেও আপনি আমাকে জামা কিনে দিতে পারবেন না, শুধু শুধু আমি কেন আমার কাপড়ের কথা বলে আপনার মনে কষ্ট দিব? আল্লাহু আকবার। আমি আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিনের মনে কষ্ট দিতে পারি। নবীজি অনেক খুশি হয়ে গেলেন। তবে আম্মাজান খাদিজা বলো, গো আমার প্রাণের স্বামী আল্লাহর নবী, আমার দুনিয়াতে যত কষ্ট হোক আমার কোনো আফসোস নেই, আমার কোনো দুঃখ নাই, আমার মনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ কষ্ট নাই। আল্লাহু আকবার। তবে আপনার কাছে আমি তিনটা জিনিস আবদার করব। কয়টা জিনিস? আর জোরে বলেন। আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো। একজন স্বামী যতই গরিব হোক না কেন, স্ত্রী যদি কোনো কিছু আবদার করে, স্বামী সর্বোচ্চটা দিয়া স্ত্রীর কথা রাখার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে এমন কোন স্ত্রী আছে স্বামীকে শুধু কষ্ট দেয়? আছে কি আছে না? এখন আবার মা বোনরা আমার উপর খেপে যাবে, বলবে হুজুর আপনি শুধু স্বামীদের পক্ষে কথা বলতেছেন না, আবার এমন কিছু স্বামীও আছে স্ত্রীদেরকে কষ্ট দেয়। আছে কি আছে না? এমন কিছু স্ত্রী আছে স্বামীর জন্য কলিজা কেটে দেয়, আবার এমন কিছু স্ত্রী আছে স্বামীকে কষ্ট দেয়, আবার এমন কিছু স্বামী আছে স্ত্রীর জন্য সব করতে রাজি আছে, ঠিক কিনা বলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জামার কথা বলে নাই, যদি নবীজি কষ্ট পায়, পকেটে টাকা নাই, কিন্তু সমাজের মধ্যে আমার কিছু বোনেরা আছে, কিছু স্ত্রীরা আছে স্বামীকে কথায় কথায় খোটা দেয়, অমকের জামাই এটাই না দেয়, তুমি পারো না কেন? আরে সে একটা তোমার নিচে চাকরি করে প্রতিদিন 2000 টাকার বাজার করে, আর তুমি তার উপরের র্যাঙ্কে চাকরি করে শুধু পুঁটি মাছ কেনো। আরে সে পুঁটি মাছ কিনবে না, কি কিনবে? যে নিচের র্যাঙ্কে চাকরি করে ডেলি 1-1500 টাকার বাজার করে, সে তো প্রতিদিন ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়। আর স্ত্রী আইসা তারে বকা দেয়, বলে তুমি করো কি, তোমার কোনো যোগ্যতা নাই, অমুকের ঘরে রঙিন টিভি আর তোমার ঘরে একটা কালার টিভিও নাই। এগুলা বলে স্বামীকে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? যারা এমন করে স্বামীকে কষ্ট দেয়, ওই স্ত্রীরা জান্নাতে যেতে পারবে না, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আবার যদি কোনো স্বামীরা টাকা থাকা সত্ত্বেও স্ত্রীর পিছনে খরচ না করে, হক যদি আদায় না করে, আল্লাহর আদালতে তারও বিচার হবে। এত সোজা না। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, ওগো স্বামী, দুনিয়াতে কিছুই চাই না, তবে আপনার কাছে তিনটা জিনিস চাই। আল্লাহর নবী বলল, কিছু চাও না, আবার তিনটা জিনিস চাও মানে কি চাও বলো? আম্মা জান খাদিজা নবীজির কাছে টাকাও চাই নাই, গয়নাও চাই নাই, শাড়িও চাই নাই, বাড়িও চাই নাই, তিনটা জিনিস চাইছে। সোনার দরকার আছে কি আছে না? জোরে বলেন, সোনার দরকার আছে কি আছে না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, এক নম্বরে আমি আপনার কাছে চাই, আমি যেই দিন ইন্তেকাল করব সেই দিন আপনি আমাকে আপনার গায়ের মধ্যে যে জুব্বাটা আছে, এই জুব্বা দিয়ে আপনি কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাজারের নতুন কোন কাফনের কাপড়
বাজারের নতুন কোন কাপড়ের কাপড় চায় নাই, নবীজির গা মোবারকের জুব্বাটা চেয়েছেন। নবীজি বললেন ঠিক আছে খাদিজা, আমি আমার জুব্বাটা তোমাকে দিয়া কাফনের কাপড় বানায়া দাফন দিয়া দিব। 2 নম্বরে কি চাও? বলে 2 নম্বরে আমি চাই আমি যখন ইন্তেকাল করব আমার জন্য যে কবরটা খোদা হবে, আপনি আমার জন্য যে কবরটা প্রস্তুত করবেন, রেডি করবেন, এই কবরের চতুর্পাশে আপনি একটু হাঁটবেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে খাদিজা, আমি তোমার কবরের চতুর্পাশে হাঁটবো। 3 নম্বরে কি চান? বলে 3 নম্বরে আমি চাই আপনি আমাকে দাফন দেওয়ার পরে সাথে সাথে গোরস্থান থেকে চলে আসবেন না। ও আমার প্রিয় স্ত্রী, কি করব? আপনি আমার কবরের সামনে কিছুক্ষণ সময় দাঁড়ায় থাকবেন। যখন মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করার জন্য আসবে, আপনি আমার সওয়ালের জবাবগুলো আপনি নিজে দিয়ে দিবেন। আম্মাজান খাদিজা জান্নাতি, অথচ সে কবরকে কেমন ভয় পাইতো, জাহান্নামের আগুনকে কেমন ভয় পাইতো। আমাদের সমাজের মা বোনদের চলাফেরা দেখলে মনে হয় না তারা কোনোদিন মরবে, ঠিক কিনা বলেন? তাদের কিছু মা বোনদের চলাফেরা এত বেপরদা, ইবলিস শয়তান দেখলেও ভয় পায়। অথচ নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা বলেন? হজ করা যেমন ফরজ, পর্দা করাও ফরজ। যে সমস্ত মা বোনেরা বেগানা পুরুষের সামনে পর্দা করে যায় না, কাল হাসরের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আবার যে সমস্ত পুরুষেরা বেগানা মহিলার সামনে যায় মহিলাদেরকে উত্তপ্ত করে, বিরক্তি করে, ওই সমস্ত পুরুষদেরকেও সাজা দেওয়া হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন খাদিজা, আমি আমার গা মোবারকের জুব্বা দিয়া তোমাকে কাফনের কাপড় দিয়া দাফন দিলে কি হবে? আম্মা জান খাদিজা বলেন, ওগো আমার প্রাণের স্বামী, যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে আপনার জুব্বাটা যদি আমার গায়ের মধ্যে থাকে, জাহান্নামের আগুনের এত বড় শাস্তি নাই যে জাহান্নামের আগুন নবীজি তার জুব্বা মোবারকের মধ্যে আগুন লাগবে আর ওই আগুন আমার শরীরের মধ্যে লাগবে, এত বড় সাহস জাহান্নামের আগুনের হয় নাই, ঠিক কিনা বলে? জাহান্নামের আগুন কখনো আপনার শরীরের গা মোবারকের জামার মধ্যে জাহান্নামের আগুন লাগতে পারে না, কারণ জাহান্নামের আগুন আপনার জামাকেও ভয় পাইবে। আপনি হলেন দোজাহানের বাদশা। আল্লাহু আকবার। নবীজি বললেন ঠিক আছে খাদিজা, আমি আমার জুব্বা মোবারক দিয়া তোমাকে আমি কাফনের কাপড় বানায় দাফন দিব। 2 নম্বরে কবরের মধ্যে হাঁটলে কি হবে? আম্মা জান দেখেন কবরকে কেমন ভয় পাইতেন, আরে কবরকে কেন ভয় পাইব না? প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, এই দুনিয়ার মানুষ, আল কবর ওয়াহিদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। কবর আমাদেরকে ডাক দেয়, আল কবর গুরফা, এ কবর অন্ধকার ঘর, আলো ছাড়া এসো না, আলো ছাড়া আসলে কিন্তু তোমাদের উপায় নাই, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে কোনো বাতি আছে নাকি, দরজা আছে নাকি, জানলা আছে নাকি? কিচ্ছু নাই। কবর ডাক দিয়া বলে, আল কবর গুরফা, আমি কবর অন্ধকার ঘর, আলো ছাড়া এসো না, বাতি ছাড়া এসো না, সামানা ছাড়া এসো না। ও দুনিয়ার মানুষ, এই কবরের মধ্যে বাতি ছাড়া আসলে কিন্তু তোমাদের উপায় নাই, ঠিক কিনা বলে? 3 নম্বরে কবর আমাদেরকে ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, আল কবর তুরা, আমি কবর মাটির ঘর, মাটি হবে বিছানা, যেদিকে তাকাও শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি, ঠিক কিনা বলে? কবর ডাক দিয়া বলে, সাবধানে আইসো, আমি কবর মাটির ঘর। যদি আমল নামা খারাপ হয় এমন জোরে চাপ দিব, এক পাশের হাড্ডি আর এক পাশে নিয়ে যাব, তোমাদের হাড্ডি গুলো চুরমার করে দিব। কবর ডাক দিয়া বলে, যদি আমল নামা ভালো হয় তাহলে কবরের মধ্যে জান্নাতের পর বিছিয়ে দেব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি কবরকে
থেকে ডাক দিয়া বলে, কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? আজকে তোমাদের মধ্যে রাখা হবে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমাকে। দ্বিতীয় নম্বরে বললেন, কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? তোমার মধ্যে রাখা হবে শেরে খোদা হযরতে আলীর স্ত্রীকে। আল্লাহু আকবার। এই কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? তোমার মধ্যে রাখা হবে জান্নাতের সরদার ফাতেমাকে। আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ আসছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, বেহেশতের জান্নাতের সরদারিনীকে চিনি না। যদি আমল ভালো হয় আমি কবর জান্নাতের মধ্যে পর বিছায় দিব। আল্লাহু আকবার। আর যদি আমল খারাপ হয় এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে, এমন জোরে ভারী মারবো, এমন জোরে চাপা মারবো, সব হাড্ডি গুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলে? ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আপনি আমার কবরের চতুর্পাশে হাঁটবেন। নবীজি বলল, ঠিক আছে খাদিজা আমি তোমার কবরের চতুর্পাশে হাঁটবো। নবীজি তার কথা মতো কবরের চতুর্পাশেও হাঁটলেন। তৃতীয় নম্বরে জিজ্ঞেস করলেন, ও খাদিজা আমি কবরের পাশে কেন দাঁড়ায় থাকবো? আম্মা জান খাদিজা বললেন, আমি তো ভয় পাবো, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবো, আপনি আমার সওয়াল জবাবের গুলো আপনি নিজেই দিয়ে দিবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে যেভাবে করেছেন নবীজি সেভাবেই, যেভাবে চেয়েছেন নবীজি সেভাবেই তাকে দাফন করেছেন। নবীজির গায়ের জুব্বা মোবারক দিয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন দিয়েছেন। নবীজি তার কবরের চতুর্পাশে হেঁটেছেন। এমনকি আম্মা জানকে দাফন দিয়া আল্লাহর নবী দীর্ঘক্ষণ সময় কবরের পাশে জান্নাতুল মুআল্লায় দাঁড়িয়েছিলেন, যেখানে আম্মা জান খাদিজা শায়িত। আপনারা যারা হজ করতে গেছেন জান্নাতুল মুআল্লা দেখেছেন, যেখানে আম্মা জানের কবর। নবীজি দীর্ঘক্ষণ সময় কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছেন, দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় কান্না করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিব কবরের পাশে দাঁড়ায় কান্না করতেছে খাদিজার জন্য। জিবরাইল আয়েশা বললেন, ও আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আপনি কবরের পাশে কেন দাঁড়ায় আছেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল আমি আমার খাদিজার সওয়াল জবাবের উত্তরগুলো দেওয়ার জন্য দাঁড়ায় আছি। জিবরাইল ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী হযরত খাদিজার সওয়াল জবাব আপনার দেওয়ার দরকার নাই, আল্লাহ সুসংবাদ দিয়েছেন হযরত খাদিজার সওয়াল এবং জবাবগুলো আল্লাহ নিজেই দিয়ে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনি চলে যান, হযরত খাদিজার প্রশ্নের উত্তরগুলোর জবাব কে দিবেন? আর জোরে বলেন কে দিবেন? আল্লাহ দিবেন। অথচ আম্মা জান খাদিজা জান্নাতি, আল্লাহর পয়গম্বরের প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা পুরা জীবনটাই ইসলামের জন্য ব্যয় করেছেন। দেখেন যারা হেরা গুহায় গিয়েছেন, যারা হেরা গুহায় গিয়েছেন, আমাদের মতো একটা ইয়াং মানুষ হেরা গুহায় আমরা উঠতে পারি না, হাজার হাজার ফিট উপরে। এখন তো আধুনিক রাস্তাঘাট করা হয়েছে। নবীজি যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, সেই হারাম থেকে বাইতুল্লাহ থেকে তিনি হেরা গুহায় চলে গেছেন। প্রতিদিন আম্মা জান নবীজির জন্য খাবার রান্না করে করে, চিন্তা করা যায়? চিন্তা করা যায়? তাও কি অন্ধকার রাত্রিতে, দিনের আলোতে যাইতেন না, যদি কাফেরেরা দেখে ফেলে আম্মা জান খাদিজার পিছু নিবে, বলে এই তুমি কোথায় যাও? নিশ্চয় তোমার স্বামী মুহাম্মদের কাছে যাইতেছো খাবার নিয়া। কত কষ্ট করছে, কত কষ্ট করছে। আম্মা জান খাদিজার জীবনের মধ্যে আসছে, আম্মা জান নবীর জন্য খাবার রান্না করে কাপড়ের নিচে করে লুকিয়ে লুকিয়ে। সন্ধ্যা যখন হইতো, সূর্যটা যখন ডুবে যেত, আরবের সেই গিরিপথ, পাহাড়ি পথ, আঁকাবাঁকা পথ, সেই পথ পাড়ি দিয়ে রাত্রবেলা নবীজির কাছে যে আম্মা জান খাবারগুলো দিয়ে আসতেন। দিনের পর দিন, রাতের পর রাত এত কষ্ট করেছেন আম্মা জান দিনের জন্য। এই কারণে যখন আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে, বারবার আম্মা জানের মাথাটা, মুখ মোবারকটা পশ্চিম দিকে ফিরানো হয়, তার মুখ মোবারকটা আসমানের দিকে ফিরে থাকে, কিবলার দিকে ফিরাতে পারে না। জিবরাইল আয়েশা বলছেন, ওগো আল্লাহর নবী খাদিজা দিনের জন্য এত কুরবানি করেছেন, এত কষ্ট করেছেন,
সে কবরকে এত ভয় পেত, এত ভয় পেত, আল্লাহ তার উপর এত সন্তুষ্ট হয়েছেন, আপনি চাইলেও তার মুখটা কিবলার দিকে ফিরবে না, তার মুখটা আল্লাহ আরশে আজিমের দিকে ফিরায় রাখবে, আসমানের দিকে ফিরায় রাখবে। আল্লাহ তাআলা তাকায় তাকায় খাদিজাকে দেখবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আর আজকে আমরা কি করতেছি? ইসলামের জন্য আমাদের কতটুকু অবদান, দ্বীনের জন্য আমাদের কতটুকু অবদান। আমরা সমাজের কিছু মানুষ বছরে একটা মাহফিল করে মনে হয় একেবারে আমরা ইসলামের দায় মুক্ত হয়ে গিয়েছি। ঠিকমতো নামাজ নাই, রোজা নাই, দ্বীন নাই, হজ নাই, যাকাত নাই, সব কিছুর মধ্যে গাফলতি। রাগ করতেছেন? রাগ করতেছেন? সব কিছুর মধ্যে গাফলতি। সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ কোরআন শরীফ পড়তে পারেন না। এই যে আমি যে কোরআনের তেলাওয়াত করলাম, আমি যদি আপনাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করি দাঁড়ায় সূরা ফাতিহা পড়েন, একেবারে ফার্স্ট ডিভিশনে 100-র মধ্যে 95 জন ফেল করবেন। হ্যাঁ, অথচ নামাজ কবুল হওয়ার প্রথম শর্তই হলো তেলাওয়াত সহিহ হওয়া। নামাজ ভাঙার কারণ 19টির মধ্যে অন্যতম একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। তাহলে আমাদের ম্যাক্সিমাম মানুষের নামাজ অশুদ্ধ, নামাজ হয় না, ঠিক মতো সিজদাটাও দিতে পারি না, ঠিক মতো রুকুটাও করতে পারি না। আর নামাজের মধ্যে দাঁড়াইলে পুরা দুনিয়ার সব চিন্তা মাথার মধ্যে চলে আসে। ঠিক কিনা বলেন ভাই? আমরা কবরের আযাব থেকে কিভাবে বাঁচবো? জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচবো? আমরা এতটা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি, দুনিয়ার প্রতি আমরা এতটা আসক্ত হয়ে গেছি, কিছু সময় যে একটু তাসবিহটা নিয়ে আল্লাহর জিকির করবেন সেই সময়টাও হয় না, সেই সময় হয় না। মসজিদে যায়া 10 মিনিট আগে আগে বসে একটু নামাজের জন্য অপেক্ষা করবেন সেই সময়টাও হয় না। 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না। কিছু মানুষ আছে জুমার নামাজে মসজিদে যায় 1টা 27-28 মিনিটে, যে 1 রাকাত নামাজও পায় না। বানায় বলছি? অসত্য বলছি? ফজরের সময় মসজিদে মুসল্লি নাই, এশারের সময় মসজিদে মুসল্লি নাই, অথচ মসজিদের পাশের দোকানে বসে টেলিভিশন দেখতেছে। ঠিক না? ওদিন এক ইমাম সাহেবের চাকরি গেছে গা, যে ফুটবল খেলার বিরুদ্ধে ওয়াজ করছে দিক। মানে হক কথাটা যে সহ্য করবে এতটুকু ইমানি শক্তিও মুসলমানের মাঝে এখন নাই। হক কথা বললেও সমস্যা, হক কথা বললেও সমস্যা। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, এর থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। আর উদ্ধার হওয়ার একমাত্র পথ হলো আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আল্লাহর কোরআনের সাথে যখন আমাদের সম্পর্ক হবে তখন মরণের ভয় আমাদের মধ্যে চলে আসবে। হযরত খাদিজা মৃত্যুকে কেমন ভয় করতেন, কবরকে কেমন ভয় করতেন। হযরত ওমর কবর দেখলেই তিনি অজরে কান্না করতেন, অজরে কান্না করতেন। অথচ আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, জানাজার নামাজে যায় পর্যন্ত জুতা চুরি করে। কথা বল, জানাজার নামাজে মোবাইল চুরি করে। আমি আমার এক আত্মীয়র জানাজায় গেছিলাম, আমার জীবনে এই ধারণা ছিল না যে জানাজায় যায় কোনো কিছু চুরি হয়, এই ধারণা আমার ছিল না। বৃষ্টির দিন, দামি একটা ছাতা বিদেশ থেকে আনছি, জানাজা পড়তে গেছি রাত্রেবেলা, ছাতাটা জানি কে নিয়ে গেছে। মাইকিং পর্যন্ত করা হয়েছে যে হুজুরের একটা ছাতা যদি কেউ নিয়ে থাকেন দিয়া যান মেহেরবানি করে। ছাতাটা পর্যন্ত দেয় নাই, মাইকিং করা হয়েছে। তার মানে জানাজার নামাজে যায়ও যে জুতা চুরি করে, ছাতা চুরি করে, মসজিদে যায়ও যে জুতা চুরি করে, তো আমাদের ইমানের অবস্থা কি হয়েছে এবার বুঝেন। এর থেকে আমাদের বাঁচার দরকার আছে কি আছে না? জোরে বলেন, বাঁচার দরকার আছে কি আছে না? সব কিছুর চাইতে আগে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ইন্নী আখাফুল্লাহ। আমরা যখন আল্লাহকে ভয় করব, মৃত্যুর কথা স্মরণ করব, কবরের কথা চিন্তা করব, অটোমেটিক দুনিয়ার সব গুনাহ আমাদের থেকে দূর হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় ঔষধ হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। প্রতিটা কদমে কদমে চিন্তা করবেন, আমি যে দুনিয়াদারি করতেছি কার জন্য? যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময়।
এই টাকা কামাই করছি, ঘর বানাইছি, বাড়ি বানাইছি, দোকান কিনছি, এত কিছু, লক্ষ কোটি কোটি টাকার হিসাব, মরে গেলে শেষ। একটা কাফনের কাপড় নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? সম্পদ নিয়ে যাওয়া যাবে না। যদি সম্পদ নিয়ে কবরে যাওয়া যাইতো তাহলে সবাই সম্পদ নিয়ে যাইতো। রাজা, বাদশারা, আমির, ফকিররা, তার মানে সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। কবরে যাবে আমল। কবরে যাবে কি ভাই? বেশি বেশি করে নেক আমল করতে হবে। কবরে যাবে কি? আল্লাহর রাস্তায় যেগুলো দান করে যাব। এই যে মসজিদ, আজকে মসজিদের জন্য আপনারা অনেকে দান করছেন না? আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রাস্তায় সম্পদ দান করতেছেন, এগুলো সাদকা জারিয়া হিসাবে থাকবে। আল্লাহর ঘরে দান করতেছেন, মানুষের উপকার করতেছেন, গরিব মানুষকে খাওয়াচ্ছেন, এতিমদেরকে খাওয়াচ্ছেন, এগুলাই থাকবে, আর কিছুই থাকবে না। তাহলে আজকের এই মাহফিল উত্তরপাড়া জাবালে নূর জামে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মাহফিল এসে আপনারা খুশি নাকি বেজার? এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাইছেন, কিন্তু কয় খতম? আচ্ছা বলেন, বর্তমানে একটা খতম পড়াইতে কয়জন হুজুর দাওয়াত দিতে হয়? 5 জন হুজুর হয় না, মিনিমাম 10 জন হুজুর লাগে 3 পারা করতে পড়লে। মিনিমাম 10 জন হুজুর লাগে একটা খতম ভালো করে যদি পড়ে তার তিলের সাথে। 10 জন হুজুর